হজের প্রস্তুতি হিসাবে কি কি কাজ করা উচিত? হজে যাওয়ার আগে বা আমরা মক্কায় পৌঁছার পর মূল হজের আগে প্রস্তুতি হিসাবে আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে যেটি করা উচিত তা হলো হজের মানসিক প্রস্তুতি গ্রহণ করা। হজ এটা একটা প্রেমময় ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত আল্লাহর কুদরতের বিভিন্ন নিদর্শনগুলো পরিদর্শন করা, অবলোকন করা, দেখা, প্রত্যক্ষ করা এবং এর মাধ্যমে নিজের ঈমানি শক্তিকে শানিত করা, জাগ্রত করা, এটা হজের অন্যতম উদ্দেশ্য। এজন্য হজের যে আধ্যাত্মিক শিক্ষা সেটাকে জানার চেষ্টা করা, সেটাকে বোঝা এবং অনুভব করার চেষ্টা করা। এজন্য প্রমিনেন্ট ওলামা একরাম তাদের বক্তব্য যেমন শোনা যেতে পারে এবং এ সম্পর্কিত বহু বই পুস্তক আছে। আমাদের ইসলামের পূর্বসূরীদের হজ এবং ওমরার ঈমান জাগানিয়া বিভিন্ন দাস্তান আছে, সেগুলো আমরা পড়তে পারি। এর মাধ্যমে মানসিকভাবে আমি হজের জন্য প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, হজের বিধিবিধানগুলো যেহেতু জীবনে বারবার করে আমাদের পালন করার মতো সুযোগ আসে না, সচরাচর জীবনে একবার ফরজ হয়, সেজন্য কোনোভাবে যেন মিস না হয়, ভুল না হয়, বড় কোনো ত্রুটি যেন না হয়, এমনকি ছোট ত্রুটিও যেন না হয়, সেজন্য হজের আদ্যপান্ত জানার চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের বিধিবিধানগুলো আমার কাছ থেকে গ্রহণ করো, আমি যেভাবে করেছি সেভাবে তোমরা সেগুলোকে সম্পাদন করো। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হজ করেছেন, কোন জায়গায় কী করতে বলেছেন, কোন জায়গায় কোন দোয়া পড়বেন এবং দোয়ার জায়গাগুলো কি কি, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটার পরে কোনটা, 8ই জিলহজ থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত আমরা এই দিনগুলোর কখন কোন কাজটা করব, স্টেপ বাই স্টেপ আমাদের জানতে হবে। তাহলে দ্বিতীয় প্রস্তুতি হলো যে হজের সমস্ত বিধিবিধান, হজের সমস্ত নিয়ম কানুনগুলো কোরআন সুন্নাহর আলোকে জানার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। তৃতীয়ত, হজ করতে আমরা মক্কায় যাব ইনশাআল্লাহ। সেখানকার এনভায়রনমেন্ট, সেখানকার পরিবেশ আমি যেখানে অবস্থান করছি আমার দেশ থেকে ভিন্নতর। অতএব সেখানে গিয়ে সুস্থ সবলভাবে আমি নিরাপদে নির্বিঘ্নে যেন ইবাদতবন্দি করতে পারি, স্মুথলি যেন আমার সমস্ত দোয়া এবং ইবাদত, তওয়াফ ইত্যাদি নিবেদন করতে পারি, সেজন্য শারীরিকভাবেও নিজেকে প্রস্তুত করা এবং সেখানকার প্রতিবন্ধকতাগুলো মাথায় রেখে আমাদের প্রস্তুতি গ্রহণ করা। এভাবেই ত্রিমুখী প্রস্তুতি যদি আমরা গ্রহণ করতে থাকি ইনশাআল্লাহ হজ অর্থবহ হবে। সেই সাথে আরেকটি সম্পূরক প্রস্তুতির কথা বলবো, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে সুস্থ সবলভাবে স্বাভাবিকভাবে হজের সমস্ত কাজগুলো সম্পাদন করার তৌফিক দান করুন। হজ একটা কষ্টসাধ্য ইবাদত, নারীদের হজকে জেহাদের সমতুল্য বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধায় এটি আল্লাহ সহজ করলেই সহজ হবে, না হলে কিন্তু সহজ হবে না। সেজন্য দোয়া করতে থাকা এবং আল্লাহ যেন মাবরুর হজের তৌফিক দান করেন, সেজন্য বিশেষভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। ছোটবেলায় হজ করলে কি বড় হওয়ার পর পুনরায় হজ করতে হবে? যদি কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে শৈশবে বা আপনার নাবালেগ অবস্থায় বাবা মার সাথে বা অন্য কারোর সাথে হজ করেন, তাহলে এই হজটা তার জীবনের ফরজ হজ হিসেবে যথেষ্ট হবে না, বরং এই হজটা নফল হজ হবে। কারণ কেউ অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় শরীয়তের কোনো ফরজ বিধান তার উপরে বর্তায় না, বিধায় হজের ফরজ বিধানটি তার উপরে বর্তায়নি যখন তিনি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় হজ করেছেন। এর ফলশ্রুতিতে যে আধ্যাত্মিক সুফল, হজের যে বরকত, হজের কারণে যে স্পিরিচুয়াল উপকারিতা, এটা শিশু হিসাবে আল্লাহ তাআলা তাকে দিবেন বা তিনি সেটা পাবেন ইনশাআল্লাহ, সেটা ভিন্ন বিষয়। বাট প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই শিশুই যখন অর্থের মালিক হবেন, হজ করার মতো সামর্থ্য তার হবে, সঙ্গতি তার হবে এবং হজের ফরজ বিধান তার উপরে বর্তায়, সেরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে তখন তাকে হজ করতে হবে পৃথকভাবে। তার সেই শৈশবের হজটি তার পরবর্তীতে হজ ফরজ হলে সেই ফরজ হজের তরফ থেকে যথেষ্ট হবে না।